আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো পার্টস অফ স্পিচ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে প্রায় প্রশ্ন আসে। ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এবার নাউন সম্পর্কে বিস্তারিত। নাউন বা বিশেষ্য। সংজ্ঞা: যে ওয়ার্ড কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন মিলন রিডস এ বুক। এখানে মিলন একজন ব্যক্তির নাম, তাই এটি নাউন, এবং বুক হচ্ছে একটি বস্তুর নাম, তাই এগুলো নাউন। পরবর্তী উদাহরণ: ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকা একটি নির্দিষ্ট স্থানের নাম এবং সিটি বলতে সাধারণত শহরকে বোঝানো হচ্ছে, তাই এগুলো নাউন। পরবর্তী উদাহরণ: দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে কাউ একটি প্রাণীর নাম এবং মিল্ক একটি তরল পদার্থের নাম, তাই এই দুটি হচ্ছে নাউন। পরবর্তী পার্টস অফ স্পিচ প্রনাউন বা সর্বনাম। সংজ্ঞা: নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রনাউন বলে। উদাহরণ: হি ইজ এ ডক্টর। এখানে হি কোনো ছেলে নামের পরিবর্তে বসেছে, তাই হি হচ্ছে প্রনাউন। পরবর্তী উদাহরণ: শি লাইকস ফ্লাওয়ার। এখানে কোনো মেয়ে নামের পরিবর্তে শি বসানো হয়েছে, তাই এটি প্রনাউন। পরবর্তী উদাহরণ: ইট ইজ এ বল। এখানে কোনো বস্তুর নামের পরিবর্তে ইট বসানো হয়েছে, তাই ইট হচ্ছে এ বাক্যের প্রনাউন। পরবর্তী পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ বা বিশেষণ। সংজ্ঞা: যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। উদাহরণ: হি ইজ এ গুড বয়। এখানে ছেলেটি কেমন তা গুড বা ভালো শব্দ দিয়ে বোঝানো হয়েছে, এটি একটি গুণ, তাই এটি অ্যাডজেক্টিভ। পরবর্তী উদাহরণ: দ্য রোজ ইজ রেড। এখানে ফুলটির রং বা অবস্থার রেড বা লাল শব্দ দিয়ে বোঝানো হয়েছে, তাই এটি অ্যাডজেক্টিভ। পরবর্তী উদাহরণ: ইট ইজ এ বিগ হাউস। এখানে বাড়িটি কেমন তা বিগ বা বড় শব্দ দিয়ে বোঝানো হয়েছে, তাই এটি অ্যাডজেক্টিভ। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো ভার্ব বা ক্রিয়া। সংজ্ঞা: যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা বা হওয়া বা যাওয়া অর্থাৎ কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই ইট রাইস। এখানে ইট বা খাওয়া দিয়ে একটি কাজ বোঝাচ্ছে, তাই এটি ভার্ব, অর্থাৎ কোনো কাজ বোঝালেই সেটি ভার্ব হবে। পরবর্তী উদাহরণ: হি রানস ফাস্ট। এখানে রানস বা দৌড়ানো দিয়ে একটি কাজ বোঝাচ্ছে, তাই এটি একটি ভার্ব। পরবর্তী উদাহরণ: উই প্লে ফুটবল। এখানে প্লে বা খেলা করা দিয়ে একটি কাজ বোঝাচ্ছে, তাই এটিও একটি ভার্ব। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। সংজ্ঞা: যে ওয়ার্ড দ্বারা ভার্ব, কাজ, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা করে, অর্থাৎ কাজটা কখন, কোথায় বা কিভাবে হচ্ছে তা বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে। যেমন হি ওয়াকস স্লোলি। এখানে সে কিভাবে হাঁটে তা হলো স্লো বা ধীরে, এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে, এটি হাঁটার ধরন বোঝাচ্ছে, তাই এটি অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে।
পরবর্তী উদাহরণ, দ্য বার্ড ফ্লাইজ ফাস্ট। পাখিটি কিভাবে উড়ে? উত্তর হচ্ছে ফাস্ট বা দ্রুত। এটি কাজের গতি বোঝাচ্ছে, তাই এটি অ্যাডভার্ব। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো প্রেপোজিশন। বাংলা যাকে বলে প্রাধান্যই অব্যয়। সংজ্ঞা, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে তার সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। সহজ কথায় এটি কোনো কিছুর অবস্থান বা দিক বোঝায়। যেমন, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে বইটির অবস্থান টেবিলের উপর। টেবিলের উপর বোঝাতে অন ব্যবহার করা হয়েছে, তাই এটি একটি প্রেপোজিশন। হি গোজ টু স্কুল। এখানে সে কোন দিকে যাচ্ছে তা বোঝানোর জন্য টু ব্যবহার করা হয়েছে, তাই এটি একটি প্রেপোজিশন। পরবর্তী পার্টস অফ স্পিচ কনজাংশন বা সংযোজক অব্যয়। সংজ্ঞা, যে ওয়ার্ড দুটি শব্দ ওয়ার্ড বা দুটি বাক্য সেন্টেন্স একত্রে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন, রাহিম এন্ড করিম আর ব্রাদার। এখানে রহিম এবং করিম দুই ভাইকে যুক্ত করেছে এন্ড, তাই এটি একটি কনজাংশন। পরবর্তী উদাহরণ, ইজ ইট এ পেন অর এ পেন্সিল। এখানে কলম নাকি পেন্সিল এই দুটির মধ্যে পছন্দ করা অর্থে অর ব্যবহার করা হয়েছে, এটি কনজাংশন। হি ইজ পুর বাট অনেস্ট। এখানে দুটি বিপরীত কথাকে যুক্ত করতে বাট বা কিন্তু ব্যবহার করা হয়েছে, তাই এটি কনজাংশন। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। সংজ্ঞা, যে ওয়ার্ড দিয়ে মনের আকস্মিক আবেগ, আনন্দ, দুঃখ, ঘৃণা বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। এই শব্দগুলো শেষে সাধারণত সাইন অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্ন থাকে। উদাহরণ, হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম। এখানে মনের অনেক আনন্দ বা উল্লাস প্রকাশ করা হচ্ছে, তার জন্য হুররে ব্যবহার করা হয়েছে, এটি একটি ইন্টারজেকশন। পরবর্তী উদাহরণ, ওয়াও, হোয়াট এ বিউটিফুল সিনারি। এখানে বিস্ময় বা অবাক হওয়া বোঝাতে ওয়াও ব্যবহার করা হয়েছে, তাই এটি একটি ইন্টারজেকশন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।